ধান রোপণ সব ক্ষেত্রে বড় মানে আমাদের স্ট্রাকচারটা বা বিশেষ করে আইলের জন্য আমরা সরকারি ভাষা বলি পোড়া, এই পোড়াটা একটু সমান এবং বড় হলে গাড়িটা রোপণ করতে যেমন সহজ হবে, আবার ধান মাড়াই করতেও সহজ হবে। এটা অত্যন্ত জনপ্রিয় এবং খুব দ্রুত সময়ের মধ্যে হয়ে যায়। এটা ধান রোপণ করতে, সারা রোপণ করতে যেমন খুব কম সময় হয়ে যায়, আবার এটা মাড়াই করাটাও খুব কম সময়ের মধ্যে হয়ে যাচ্ছে। এখন আমরা দেখতে পাচ্ছি প্র্যাকটিক্যালি এখানে ধান যেমন কর্তন হয়ে যাচ্ছে, একই সাথে মাড়াই হয়ে যাচ্ছে, আবার এটা একই সাথে প্যাকেটজাত হয়ে যাচ্ছে। তাহলে এত খুব ক্ষুদ্র সময়ের মধ্যে আমাদের কৃষক সমাজ বেশি বেশি উপকৃত হবে। বর্তমান কৃষকের একজন দৈনিক গড় বেতন হলো 1000 থেকে 900 টাকা। আমরা যদি সেদিক থেকে চিন্তা করি তাহলে এই উন্নত মানের প্রযুক্তি বা যন্ত্রের মাধ্যমে দেখা যাচ্ছে যে সেটা হয়তো 200 টাকাও পড়বে না, সেটা হয়তো 200 টাকাও পড়বে না। যে এক কানি জমি চাষ করতে একজন হয়তো 4 জন কৃষক লাগে, মজুর লাগে, মানে ধানটা কেটে নিয়ে আসার জন্য। তাহলে ধান আমরা কাটলাম, আবার বাড়িতে এসে মাড়াই করলাম, আবার এটা আমরা বাতাস দিয়ে আবার উড়ালাম, আবার ঝাড়লাম, সব কিছু করলাম। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে হয়তো 4 জন যদি কাটতে লাগে, 4 জন লাগবে মারাইতে, আবার 4 জন লাগবে এটা উপযুক্ত করতে, 12 জন। এখন একখানে জমি এই মারাই করা এবং রোপণ করা তার হয়তো অর্ধেকের চাইতেও 4 ভাগের 1 ভাগ যাবে না। তো এদিক থেকে চিন্তা করতে গেলে অর্থনৈতিকভাবে যেমন লাভবান হবে, সময়ের জন্যও লাভবান হবে। কম্বাইন হারভেস্টারের সাহায্যে শস্য ফসল উপভোগ করার জন্য এটা কিন্তু গরু মৌসুমে আমরা প্রথমে কয়েকজন কৃষক আমরা সিলেক্ট করছি যারা একই সময়ে রোপণ করছে এবং জাত হচ্ছে 3074। একই সময়ে রোপণ করার ফলে হারভেস্টিংয়ের সময় কিন্তু প্রায় একই সময়ে চলে আসে। তো আজকে আমরা আসছি এই শস্য ফসলটা উপভোগ করার জন্য। এখন যদি একই সময়ে না থাকে, এক সময় যদি আসে হেভি বেশি, এটা আনতে অসুবিধা, তেল খরচ বেড়ে যাবে। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই সময় কিন্তু ঘূর্ণিঝড়ের সম্ভাবনা থাকে। যদি কোনো সিগনাল দেয় একদিনে দুদিনে কিন্তু সব ধান কাটতে পারবে না, শ্রমিক দিয়ে এই মেশিনের সাহায্যে কিন্তু কাটতে পারবে। এটাই সুবিধা। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই প্রযুক্তিগুলো দেখানোর জন্য এই জায়গায় এরকম একটা প্রদর্শনী স্থাপন করছি, যার ফলটা আমরা সবাইকে কনসেপ্টে দেখাচ্ছি। আশা করি এটা থেকে